أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। গত খুতবায়
হুনাইনের যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের উল্লেখ করা হয়েছিল। এই সম্পর্কে আরও কিছু বিস্তারিত বিবরণ রয়েছে। যেমনটি পূর্বে উল্লেখ করা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মালে গনিমত বন্টন করেন তখন মুজাহিদদের তাদের অংশ প্রদান করেছিলেন, কিন্তু যে খুমুস ছিল তা পুরোটাই তিনি মুআল্লিফাতুল কুলুব কুরাইশ নেতাদের মনস্তুষ্টির জন্য এবং আরব নেতাদের মনস্তুষ্টির জন্য তাদের মাঝে বিতরণ করে দেন। কাউকে 100টি, কাউকে 50টি উট দেন। এত ব্যাপক সম্পদ মানুষকে দেন যে আনসারের কোনো যুবক এটি উপলব্ধি করেছেন, এতে কষ্ট পেয়েছেন এবং তারা মনে করেন যে নিজেদের সেবা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার কারণে তারা বেশি অধিকার রাখতেন। তাই তারা বলতে আরম্ভ করেন যে ইয়াকফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতি কুরাইশন ওয়া ইয়াদুনা ওয়া সুয়ুফুনা তাকতুরু মিন দিমাইহিম, কে আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করে দাও, তাকে ক্ষমা করে দাও। তিনি কুরাইশদেরকে দান করছেন আর আমাদেরকে উপেক্ষা করছেন, এই ধারণা তাদের হৃদয়ে জাগে। অথচ বলছেন যে আমাদের তরবারির মধ্যে শত্রুদের রক্ত ঝরে পড়ছে আমাদের তরবারি থেকে। কেউ কেউ একথাও বলেছে যে যখন কঠিন পরিস্থিতি এবং অসহনীয় পরিস্থিতি দেখা দেয় তখন আমাদের ডাকা হয় আর মালে গনিমত দেওয়া হচ্ছে অন্যদেরকে। এ বিষয়ে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবহিত হন তখন তিনি আনসারের নেতা হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকেন। কারো মতে এই কথাগুলো যে বলেছিল তিনি ছিলেন সাদ বিন ওবাদা। যখন তাকে জিজ্ঞেস করা হয়, সাদ, এ সম্পর্কে আমি যে মালে গনিমত বন্টন করছি এ সম্পর্কে তোমার মতামত কি? তিনি বলেন, হে আল্লাহ রসুল, আমি আমার জাতিরই একজন সদস্য, তাই এ কথাগুলো, এ বিষয়টি আমার উপরেও প্রভাব ফেলতে পারে। তখন মহানবী বলেন, সকল আনসারকে এক জায়গায় সমবেত করো। সুতরাং সবাই এক তাঁবুতে একত্রিত হয়। এর মধ্যে কিছু মুহাজিরও যোগদান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শুধুমাত্র আনসারকে ডেকেছি, আর মুহাজিরকে তিনি সেই তাঁবু থেকে বাইরে বের করে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারকে সম্বোধন করে বলেন, হে আনসারের দল, যে কথা তোমাদের পক্ষ থেকে আমার কানে পৌঁছেছে তা কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারের যারা নেতৃস্থানীয় তাদেরকে জিজ্ঞেস করেন। তারা উত্তরে বলে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে থেকে যারা বুদ্ধিমান বিচক্ষণ তারা কেউ এমন কথা বলেনি, কিছু আবেগপ্রবণ যুবক বলেছে। আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করুন, তিনি কুরাইশদেরকে দান করছেন আর আমরা তার দান থেকে বঞ্চিত হচ্ছি, অথচ আমাদের তরবারি থেকে এখনও শত্রুর রক্ত ঝরে পড়ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারের প্রতি তার যে অনুগ্রহ এবং এহসান তার উল্লেখ করে আনসারকে সম্বোধন করে বলেন, হে আনসার, আমি যখন তোমাদের সঙ্গে মিলিত হয়েছিলাম তখন আমি তোমাদেরকে এই অবস্থায় পাইনি, শোচনীয় অবস্থায় পাইনি। এরপর আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। তোমরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন জাতি ছিলে, আল্লাহ আমার মাধ্যমে তোমাদের মাঝে ভালোবাসা এবং পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টি করেছেন এবং তোমরা অভাবী ছিলে এবং মুখাপেক্ষী ছিলেন। আল্লাহ তোমাদেরকে আমার মাধ্যমে ধনী এবং সম্পদশালী করে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু যখনই কথা বলতেন আনসাররা কথা শুনে বলছেন, আল্লাহু রসুলহু আমান, অর্থাৎ সবই আল্লাহ এবং তার রসুলের অনুগ্রহ আমাদের প্রতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারের পক্ষ থেকে এই উত্তর শুনতে পান। তখন তিনি বলেন, তোমরা আমাকে কেন উত্তর দিচ্ছ না? তারা বলেন, হে আল্লাহ রসুল, আমরা কি উত্তর দিব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চাইলে আমাকে এই উত্তর দিতে পারো আর তোমরা সত্যই বলবে হয়তো, এবং তোমাদের কথার সত্যায়ন করা হবে। তোমরা বলতে পারো, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের কাছে এমন অবস্থায় এসেছিলেন যে আপনাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করা হয়েছিল আর আপনাকে মিথ্যা বলে বিতাড়িত করা হয়েছিল, কিন্তু আমরা আপনাকে সত্যায়ন করেছিলাম এবং আমরা আপনার বন্ধু এবং সাহায্যকারী ছিলাম। মানুষ আপনাকে উপেক্ষা করেছিল কিন্তু আমরা আপনাকে সাহায্য করেছিলাম। এরা আপনাকে নিজের শহর থেকে বের করে দিয়েছিল কিন্তু আমরা আপনাকে আশ্রয় দিয়েছিলাম। আর আপনি
আপনি দুঃখিত ছিলেন, আমরা আপনার দুঃখ বেদনা দূর করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে কোনো আনসারই উত্তর দেয়নি, তারা সবাই মাথা নত করে রাখে। তারা তার কথা মনোযোগ দিয়ে শুনছিল এবং লজ্জিত হচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারকে বলেন, আমি কেন কুরাইশের সাথে এই ব্যবহার করেছি? তিনি বলেন, তোমরা পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলে এবং ইসলাম এবং ঈমান তোমাদের হৃদয়ে বিস্তার লাভ করেছে, কিন্তু কুরাইশের অনেক মানুষ মক্কা বিজয়ের সময় নতুন নতুন মুসলমান হয়েছিল। বরং তাদের অগণিত মানুষ এমন ছিল যে তারা ইসলাম সম্পর্কে জানেই না। তাই তোমরা যারা পুরনো ইসলামের অনুসারী, তোমাদের তুলনায় তাদের মুসলমান হওয়া এবং তারা অনেক বেশি ইসলামের কাছ থেকে মুখাপেক্ষী ছিল, যাতে ইসলামের শিক্ষা তাদের হৃদয়ে বিস্তার লাভ করে। আর কুরাইশরা এই জন্য এই পুরস্কারের মুখাপেক্ষী ছিল, কেননা অনেকগুলো যুদ্ধে তাদের অনেক সম্পদ নষ্ট হয়েছে। তাই আমার উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল তাদের যেন মনস্তুষ্টি আমি করি, তাদের মনোরঞ্জনের ব্যবস্থা করি, और ये আর তারা যেন পুরোপুরি ইসলামের গণ্ডিভুক্ত হয়ে যায়, ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়। এরপর মহানবী বলেন, তোমরা কি এটি পছন্দ করবে না যে মানুষ ছাগল, ভেড়া এবং উট নিয়ে নিজেদের বাড়িতে ফিরে যাবে, আর তোমরা আল্লাহ রসুলকে নিজেদের সাথে করে নিয়ে যাবে? আল্লাহর কসম, যে ব্যক্তিকে তোমরা নিয়ে যাচ্ছ তা ওই তুলনায় অনেক উত্তম যা তারা নিয়ে যাচ্ছে, ওই লোকেরা নিয়ে যাচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি একটি উপত্যকা এবং ঘাটিতে অবস্থান করে আর আনসাররা যদি কোনো ঘাটি এবং উপত্যকায় চলে, তাহলে আমিও আনসারদের সঙ্গে যাওয়াই পছন্দ করব, কেননা আমি আনসারদের দলভুক্ত হব। কিন্তু আমার বাহ্যিক আবরণ, তিনি বলেন, মানুষ আমাদের ওই লোকেরা আমার বাহ্যিক আবরণ আর আনসার হচ্ছে আমার ভিতরের পোশাক। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আনসার, আমার পরে তোমরা তোমাদের উপর অন্যদেরকে অগ্রাধিকার দিতে দেখবে, তোমরা ধৈর্য ধারণ করো। এমনকি তোমরা হাউজে কাউসারে তোমাদের সাথে আমার দেখা হবে, অর্থাৎ কিয়ামত দিবসে, অর্থাৎ আমি তোমাদের সঙ্গে সেখানে সাক্ষাৎ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারের জন্য দোয়া করে বলেন, হে আল্লাহ, আনসারের প্রতি দয়া করো, আনসারের সন্তানদের প্রতি রহম করো, আনসারের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দয়া করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বক্তব্য দিচ্ছিলেন আর আনসাররা তার বক্তব্য শুনে কাঁদছিলেন, এমনকি তাদের দাড়ি তাদের চোখের অশ্রুতে সিক্ত হচ্ছিল এবং তারা এই কথাই বলছিলেন বারবার। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বন্টন এবং নিজেদের ভাগে যা এসেছে তাতে আমরা সন্তুষ্ট, মন প্রাণ দিয়ে তাতে সন্তুষ্ট। তাদের এই কথা খুবই গুরুত্বপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ বন্টনের কারণে আনসারের যুবকরা অপছন্দ করেছিল, কিন্তু সবাই এটি করেনি। খোদা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে অসন্তুষ্ট করার মতো কথা ছিল যে কিয়ামত পর্যন্ত আনসাররা এই জন্য লজ্জিত ছিল, লজ্জাবোধ করত। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটি উল্লেখ করে বলেন যে হযরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, তখন মক্কার লোকেরা তার কাছে আসে। তারা পরিপূর্ণরূপে তখনও ইসলাম সম্পর্কে জানতে পারেনি, মুসলমান হয়ে গিয়েছিল। এরপর এক যুদ্ধে মুসলমানদের হাতে কিছু সম্পদ এসেছিল, হুনাইনের যুদ্ধে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্পদ মক্কাবাসীদের মাঝে বিতরণ করে দেন। কিন্তু এক আনসারি যুবকরা কোনো বৈক্ষেপে বলে, আমাদের তরবারি থেকে রক্ত ঝরে পড়ছে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ তার আত্মীয় স্বজনকে দিচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি যখন জানতে পারেন, তখন তিনি জ্যেষ্ঠ সাহাবীদের ডাকেন এবং জিজ্ঞেস করেন, এমন কথা আমি তোমাদের পক্ষ থেকে শুনতে পেয়েছি। আনসাররা মহানবীর প্রশ্ন শুনে কাঁদতে আরম্ভ করে এবং বলে, কোনো দুর্ভাগ্য হয়তো বলে থাকবে। মহানবী বলেন, হে আনসার, তোমরা বলতে পারো যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আশ্রয় দিয়েছিলাম যখন কেউ তাকে আশ্রয় দিচ্ছিল না এবং তার শহরবাসীরা তাকে বহিষ্কার করেছিল। এরপর যখন তিনি বিজয় লাভ করেন, তখন তিনি এই সম্পদ তার আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করে দেন। একথা শুনে আনসাররা চিৎকার করতে থাকে, কাঁদতে আরম্ভ করে এবং বলেন, হে আল্লাহ রসুল, আমরা এমন কথা বলবো না। এরপর মহানবী বলেন,
তোমরা এই কথাটি অন্যভাবে বলতে পারো। আর সে বিষয়টি হচ্ছে, যে ব্যক্তিকে খোদা সকল বিশ্বের হেদায়েতের জন্য আবির্ভূত করেছেন তিনি মক্কার বাসিন্দা ছিলেন, কিন্তু খোদা তাকে মদিনায় নিয়ে এসেছিলেন। এরপর খোদা তাআলা তার শক্তি এবং সাহায্য দ্বারা তাকে দিয়ে মক্কা বিজয় করান। তখন মক্কাবাসীদের ধারণা ছিল যে তাদের ধন সম্পদ তারা লাভ করবে বা তিনি লাভ করবেন। মক্কাবাসীরা ভেড়া ছাগল নিয়ে যায় আর মদিনাবাসীরা খোদার রসুলকে নিয়ে মদিনায় পৌঁছে যান। এরপর তিনি বলেন, নিঃসন্দেহে এটি এক নির্বোধের মুখ থেকে বেরিয়েছিল, কিন্তু এ কারণে এখন তোমরা এই জগতের রাজত্ব তোমরা লাভ করতে পারবে না। তোমরা তোমাদের সেবার প্রতিদান হাউজে কাউসারে লাভ করবে, অর্থাৎ কিয়ামত দিবসে। দেখো, ইতিহাস বলছে যে 13 শতাব্দী পার হয়ে গেছে এবং চতুর্দশ শতাব্দী পার হয়ে গেছে, এখন তো পার হয়ে গেছে। এ সময় প্রত্যেক জাতি ইসলামের সম্পদ লাভ করেছে, কিন্তু কোনো আনসারই এখন পর্যন্ত বাদশাহ হতে পারেনি। অতএব কোনো সময় এক ব্যক্তির কথা পুরো জাতির জন্য ক্ষতির কারণ হতে পারে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটি তার এক জুমার খুতবায় বর্ণনা করেন এবং এটি উল্লেখ করে তিনি জামাতকে উপদেশ দেন, যা আজও আমাদের জন্য সেভাবে গুরুত্বপূর্ণ যেভাবে সে সময় ছিল। তিনি বলেন, সেসব মানুষ যারা এই জন্য কোরবানি করে, ত্যাগ স্বীকার করে যে তারা কোনো পদ লাভ করবে অথবা কোনো সম্পদ ইত্যাদি লাভ করবে, তারা কখনোই আমার অর্থাৎ খলিফার ডাকে কোরবানির জন্য যেন না আসে, বরং তারাই যেন খলিফার ডাকে সাড়া দেয় যারা খোদার জন্য ত্যাগ স্বীকারে প্রস্তুত। কেননা আমি একজন দুর্বল এবং অসুস্থ মানুষ, আমি কারো অনুগ্রহের বোঝা নিতে পারবো না, বইতে পারবো না। অতএব আমি নিজের জন্য কোনো কিছু চাইছি না। যে খোদার জন্য দিবে সে দিতে পারে, আর খোদা তাআলা স্বয়ং এর প্রতিদানও দান করবেন। খোদা তাআলার প্রতি আস্থা রাখা উচিত, ভরসা করা উচিত। যদি তিনি চান তাহলে ইহজগতেও দান করতে পারেন, আর যদি তিনি চান পরকালেও দিতে পারেন। অতএব যে নিষ্ঠার সঙ্গে কোরবানি করে তার কোরবানি কখনো ধ্বংস হয় না, বিনষ্ট হয় না। মুমিনের কোরবানিকে কেউ নষ্ট করতে পারে না। অতএব কোরবানিকারী তারাই যারা খোদা তাআলাকে দৃষ্টিপটে রেখে কোরবানি করে, জগৎকে দৃষ্টিপটে রেখে কোরবানি করে না। অতএব সর্বদা কোরবানি এবং পদ লাভের জন্য খোদা তাআলার সন্তুষ্টিকে দৃষ্টিতে রাখা উচিত, তবেই সত্যিকার পুরস্কার খোদা তাআলার কাছ থেকে তোমরা লাভ করতে পারবে। একসময় জামাতের সদস্যদের মাঝেও এই ধারণা জাগতে পারে যে আমাদের এতটুকু অভিজ্ঞতা, আমরা এত কাজ করেছি, এর পুরস্কার আমাদের পাওয়া উচিত, যা দেয়া হচ্ছে না। তাদের চিন্তা করা উচিত এই জাগতিক পুরস্কারই তারা গ্রহণ করবে কি, নাকি আল্লাহ তাআলার পুরস্কার রাজির উত্তরাধিকারী তারা হতে চায়। আনসারের ইজতেমা আজ থেকে শুরু হচ্ছে ইউকেতে। এই বরাতে যখন মানুষ অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে তখন এই ধারণা জাগতে পারে। তাই আমি আনসারকেও বলছি, যদি কারো হৃদয়ে নিজের অভিজ্ঞতা এবং সেবার কারণে এই ধারণা জাগে, তাহলে সে যেন সেবা ছেড়ে দেয়, সে যেন খোদা তাআলার সন্তুষ্টি লাভের চেষ্টা করে, জগতের পুরস্কারের জন্য নয়। এই সময় আরবি এবং বেদুইনদের অধৈর্যের উল্লেখ পাওয়া যায়। মালে গনিমত বন্টন করার সময় কিছু বেদুইন বা গ্রামবাসী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুষ্পার্শ্বে সমবেত হয়েছিল এবং তারা ধন সম্পদ চাইতে থাকে। তাদের ভিড়ের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাদরও একটি কাঁটাযুক্ত গাছের সঙ্গে আটকে যায় এবং ধাক্কাধাক্কি হতে আরম্ভ করে। তখন তিনি বলেন, আমার চাদর তো আমাকে ফিরিয়ে দাও। তখন এই কাঁটাযুক্ত গাছের দিকে ইঙ্গিত করে মহানবী বলেন, যদি এই কাঁটার তুল্য কোনো উট আমার কাছে থাকতো, কাঁটার সমপরিমাণ, তাহলে তা সব আমি তোমাদের মাঝে বিতরণ করে দিতাম, আর আমি কৃপণ বা মিথ্যুক বা ভীরু তোমরা আমাকে পেতে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেদুইনদের যে ধাক্কাধাক্কি এবং তাদের এই ভিড়ের কারণে তিনি অসন্তুষ্ট হয়নি, বরং স্মিত হেসে তাদের তরবিয়ত করেছিলেন এবং তাদেরকে ধন সম্পদও দিয়েছিলেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উল্লেখ করতে গিয়ে বলেন, এসব যুদ্ধ বিগ্রহ শেষ হওয়ার পর সেই ধন সম্পদ যা পরাজিত জাতির কাছ থেকে পেয়েছিল এবং যুদ্ধক্ষেত্রে তারা ফেলে গিয়েছিল তা সমবেত করা হয়েছিল। রীতি অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সেনাদলের মাঝে তা বিতরণ করার কথা, কিন্তু এ সময় তিনি ধন সম্পদ মুসলমানদের মাঝে বিতরণ করার পরিবর্তে মক্কাবাসীদের মাঝে তিনি বিতরণ করে দেন, বন্টন করে দেন। তখন
এই মক্কাবাসীদের মাঝে ঈমান সৃষ্টি হয়নি, অনেক তো তাদের মধ্যে কাফেরই ছিল। আর যারা নতুন নতুন মুসলমান হয়েছিল তারা কেবলই ইসলাম গ্রহণ করেছিল। এই যুদ্ধ তাদের জন্য একেবারে নতুন ছিল। এক জাতি তাদের ধন সম্পদ অন্য লোকদের মাঝে বিতরণ করে দিচ্ছে। এই ধন সম্পদ বন্টন করার ফলে তাদের হৃদয়ে নেকি এবং পুণ্য সৃষ্টি হওয়ার পরিবর্তে আরও লোভ বেড়ে যায়। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে ভিড় করে ফেলে এবং আরও বেশি দাবি দেওয়া ও উপস্থাপন করে তাকে বিরক্ত করতে আরম্ভ করে। এমনকি ধাক্কা দিতে দিতে তাকে একটি গাছের কাছে নিয়ে যায়। আর এক ব্যক্তি তো তার চাদর যা তার কাঁধের উপরে ঝোলানো ছিল তা এমনভাবে টানতে আরম্ভ করে বা এমনভাবে তা পেঁচাতে আরম্ভ করে তার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোকেরা, আমার কাছে যদি আরও কিছু থাকতো তাও তোমাদেরকে দিয়ে দিতাম, তোমরা কখনো আমাকে কৃপণ এবং ভীরু দেখবে না। এরপর তিনি তার নিজের উটনির কাছে যান এবং তার একটি চুল ছিঁড়েন এবং তাকে উঁচু করে ধরেন এবং বলেন, হে লোকেরা, আমি তোমাদের সম্পদের মধ্যে এই চুলের মতো সমপরিমাণ সম্পদেরও প্রয়োজন নেই। সেই 1/5 ছাড়া, যা আরবের রীতি অনুযায়ী যা রাষ্ট্রের অংশ, সেই 1/5 আমি নিজের ব্যক্তির জন্য খরচ করি না, আমি তোমাদের পিছনেই তা ব্যয় করে থাকি, তোমাদের পিছনে ব্যয় করা হয়। তোমরা জেনে রাখো, বিশ্বাসঘাতক ব্যক্তি কিয়ামত দিবসে খোদা তাআলার সমীপে কিয়ামত দিবসে বিশ্বাসঘাতকতার কারণে লাঞ্ছিত হবে। যারা বলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাজা বাদশাহ হওয়ার আকাঙ্ক্ষা রাখতেন। রাজা বাদশাদের ব্যবহার কি এমন হয়ে থাকে? কারো শক্তি আছে কি যে রাজা বাদশাকে এভাবে ধাক্কা দিতে দিতে গাছের কাছে নিয়ে যায় এবং তার গলায় কাপড় পেঁচিয়ে তার শ্বাস বন্ধ করার উপক্রম করে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই আদর্শ আর কে দেখাতে পারে? কিন্তু সকল ধন সম্পদ তাদের মাঝে বন্টন করা সত্ত্বেও এ ধরনের মানুষ মক্কাবাসীদের মধ্যে ছিল যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধন সম্পদ বিতরণ করাকে ইনসাফের দৃষ্টিতে দেখেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধন সম্পদ বিতরণ করা সম্পর্কে কি রীতি ছিল? এর 1/5 তিনি পৃথক করে রাখতেন, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রয়োজনে খরচ করতেন বা ব্যয় করতেন। আর বাকি সম্পদ তিনি যুদ্ধে যারা অংশগ্রহণ করতেন তাদেরকে দিতেন। যারা পায়ে হেঁটে যুদ্ধ যেত বা অশ্বার হয়েছিল তাদের মাঝে পৃথক পৃথক হিসাবে বন্টন করা হতো। কিন্তু যখন আপত্তি করা হয় আনসারের পক্ষ থেকে যে আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধলব্ধ সম্পদ থেকে কিছু দেয়নি, মক্কাবাসীদের দিয়ে দিল, তখন প্রশ্ন ওঠে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অংশগ্রহণকারীদেরকে মালে গনিমত থেকে কিছুই দেননি নাকি তাদেরকে তাদের অংশ দিয়ে বাকি অংশ মক্কাবাসীদের দিয়েছিলেন? যা হোক, আমাদের যে গবেষক টিম আছে তাদের মতে তারা বলছেন যে আমরা নির্ভরযোগ্য গ্রন্থাদি দেখেছি ইতিহাসের এবং কোনো গ্রন্থেই সুস্পষ্টভাবে এর উত্তর দেয়া হয়নি। যা হোক, ইতিহাস এবং জীবনচরিত্রের গ্রন্থাদি অধ্যয়নের ফলে এটি জানা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল যুদ্ধে অংশগ্রহণকারীকে তাদের অংশ দিয়েছিলেন। প্রত্যেককে 4টি উট বা 40টি ছাগল দেয়া হয়েছিল। এরপর অশ্বারোহীদেরকে তাদের প্রাপ্য অংশ দিয়েছিলেন এবং এই ইঙ্গিতও পাওয়া যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুমস থেকে মানুষের মক্কাবাসীদের মনস্তুষ্টির জন্য তাদেরকে দান করেছিলেন। কিন্তু এটিও এই সম্ভাবনাও রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মালে গনিমত থেকে কাউকে কিছুই দেননি, অর্থাৎ সাধারণ রীতি অনুসারে এই সম্পদ যুদ্ধে অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয়নি, বরং এই পুরো সম্পদ মক্কাবাসীদের মাঝে তাদের মনস্তুষ্টির জন্য বিতরণ করে দিয়েছিলেন। ইতিহাস এবং জীবনচরিত্রের বিভিন্ন গ্রন্থে এর সত্যায়ন পাওয়া যায়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উদ্ধৃতি থেকেও এইটি পাওয়া যায়, যেমনটি তিনি বলেছেন যে যুদ্ধ বিগ্রহ শেষ হওয়ার পর সেই ধন সম্পদ যা শত্রুদের বন্দীদের জরিমানা এবং যুদ্ধক্ষেত্রে প্রাপ্ত হয়েছিল তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সৈন্যদের মাঝে বিতরণ করার কথা, কিন্তু এবার তিনি মুসলমান সৈন্যদের মাঝে বিতরণ করার পরিবর্তে মক্কা এবং মক্কার আশেপাশের বাসিন্দাদের মাঝে বিতরণ করে দিয়েছিলেন তাদের মনস্তুষ্টির জন্য। হাদিসে এই রেওয়ায়ত পাওয়া যায় যে মালে গনিমত বিতরণ করার সময় এক বেদুইন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয় এবং বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার সঙ্গে যে ওয়াদা করেছেন তা পূর্ণ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আনন্দিত হও। সেই বেদুইন বলে, আপনি অনেকবার একথাই বলেছেন যে আনন্দিত হও,
কিন্তু আপনি কিছুই দেননি, শুধু মুখের কথাই বলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যে প্রতিক্রিয়া, এটি তার জন্য খুবই অপছন্দনীয় ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক থেকে তার মুখ ঘুরিয়ে নেন। আবু মুসা আশারি এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু সেখানে দাঁড়িয়েছিলেন। তাদের দিকে মুখ ফিরিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তো সুসংবাদ গ্রহণ করতে অস্বীকার করছে, তোমরা সুসংবাদ গ্রহণ করো। তখন তারা তাৎক্ষণিকভাবে বলে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সুসংবাদ গ্রহণ করলাম। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির একটি পাত্র চেয়ে পাঠান এবং তাতে তিনি হাত মুখ ধৌত করেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যে বেঁচে যাওয়া পানি তা হযরত আবু মুসা এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দিতে গিয়ে বলেন, তোমরা উভয়ে এই পানি পান করো এবং নিজেদের মুখ এবং বক্ষে ঢেলে দাও। সুতরাং তারা সেই পানির পেয়ালা নিয়ে তেমনটিই করেন। এখানে সহধর্মিণীদের নিষ্ঠা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার প্রতি কাছ থেকে বরকত লাভ করার এক ঘটনা এবং ঈর্ষণীয় ঘটনার উল্লেখ পাওয়া যায়। নিকটস্থ তাঁবুতে উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাও অবস্থান করছিলেন। জানা যায় পুরো ঘটনা হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর পাশেই ঘটেছিল। তিনি পর্দার অন্তরাল থেকে বলেন, নিজের যে সাহাবীগণ ছিলেন বেলাল এবং আবু মুসা আশারি, তাদের উভয়কে বলেন, নিজেদের মায়ের জন্য কিছুটা পানি বাঁচিয়ে রেখো। তাই তারা পাত্রে কিছুটা পানি উম্মে সালামার জন্য রেখে দেন। উল্লেখ পাওয়া যায় এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উপস্থিত হয় এবং সে ছাগপালের বড় একটি পাল দেখতে পায় যা একটি উপত্যকায় ছিল। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, এই ছাগপাল আমাকে দিয়ে দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিলম্ব না করে তাকে তা দিয়ে দেন। সে এই ছাগপাল নিয়ে নিজের জাতির কাছে ফিরে যায় এবং বলে, হে লোক সকল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো। তিনি এত দান করেন যে তার উপোস থাকার বা ক্ষুধার্ত থাকার আর কোনো আশঙ্কাই থাকে না। জানা যায় যে এই ঘটনাটিও এই সময়েরই, হাদিসের রেওয়ায়েত এটি। আরও অনেক ঘটনা আছে যা ইনশাআল্লাহ আগামীতে বর্ণনা করা হবে। এখন আমি কয়েকজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করতে চাই, তাদের জানাজাও পড়াবো ইনশাআল্লাহ। প্রথম স্মৃতিচারণ ফাহিমউদ্দিন নাসের সাহেবের, যিনি রোমানিয়ার মোবাল্লেগ ছিলেন। সম্প্রতি 52 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুসি ছিলেন, ওসিয়ত করেছিলেন। তার পরিবারে আহমদিয়তের প্রবেশ হয়েছিল তার বড় দাদা হযরত মির্জা এলেম দ্বীন সাহেবের মাধ্যমে, যিনি পত্রযোগে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছ থেকে বয়াত করেছিলেন বা তার হাতে বয়াত করেছিলেন। কাদিয়ানের নিকটস্থ ওয়াদি নগলের মসজিদের নূর মোহাম্মদ সাহেব হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের হাতে বয়াত করে আসেন। তিনি গ্রামে এসে ঘোষণা দেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেছেন এবং তিনি সত্যবাদী, তাকে তোমরা গ্রহণ করো। এরপর পত্রযোগে বয়াত গ্রহণকারীদের মধ্যে মির্জা এলেম দ্বীন সাহেবও ছিলেন। কলিমউদ্দিন নাসের সাহেব জুন 1996 সনে জামিয়া পাশ করেছিলেন। এরপর বিভিন্ন জায়গায় পাকিস্তানে তিনি তার পদায়ন হয়। এরপর তিনি তফসিরে কোরআনে তাখাসুস করেন, স্পেশালাইজেশন করেন। 2006 সনে তাকে রোমানিয়ায় প্রেরণ করা হয় এবং মৃত্যুকাল পর্যন্ত তিনি সেখানেই সেবা করার সৌভাগ্য লাভ করেন। তার স্ত্রী নাসিরা ফাহিম লিখেছেন, তিনি একজন দৃষ্টান্তমূলক স্বামী ছিলেন। আমি কিছু না বললেও তিনি আমার আকাঙ্ক্ষা জানতেন। তিনি সন্তানদের প্রতি যত্নশীল ছিলেন। জীবনের একটি বিশেষ উল্লেখযোগ্য দিক হলো খোদা তাআলার সঙ্গে দৃঢ় সম্পর্ক, ইবাদত, দোয়া, ধৈর্য, সৎ সাহস, প্রজ্ঞা, সহ্য এবং ধর্ম সেবার প্রেরণা এবং আগ্রহ এবং নিজের দায়িত্ব পালন করার চেতনা এবং নির্ধারিত সময়ে সব কাজ সম্পাদনের দায়িত্ব, খেলাফতের প্রতি গভীর ভালোবাসার সম্পর্ক এবং নিষ্ঠার সম্পর্ক ছিল। সকল ব্যক্তিগত এবং জামাতি কাজের পূর্বে যুগ খলিফার সমীপে তিনি চিঠি লিখতেন এবং তার কাছ থেকে নির্দেশনা লাভ করতেন এবং জামাতের সদস্য এবং সন্তানদেরকে সবসময় নিজের আদর্শের মাধ্যমে তরবিয়ত করতেন। খুব সুন্দরভাবে তিনি মানুষকে বুঝাতে পারতেন। নিজের নির্ধারিত সময় নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, এটি তার চিরায়ত অভ্যাস ছিল। অসুস্থতার সময় তিনি নিয়মিত তাহাজ্জুদ পড়েছেন এবং
যখন রোগাক্রান্ত, চরমভাবে রোগাক্রান্ত হন, তিনি ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন, তার কথা বলাও কঠিন ছিল, তিনি ইংরেজিতে বলতেন, চিঠি কাগজ আনো লেখেন, এবাদত এবং খোদা তাআলার সমীপে দোয়া সকল কঠিন পরিস্থিতি এবং সবসময় করতে থাকবে। নিজ স্ত্রী সন্তানদের এই নসিহত করেন যে যা কিছুই হোক না কেন খোদার দ্বার কখনো ছাড়বে না। সর্বদা এই নসিহত করেছেন যে খোদার কাছেই চাইবে, খোদা তাআলার সাথে জীবন্ত সম্পর্ক গড়ো, তার সাথেই বন্ধুত্বর সম্পর্ক গড়ো, তিনি কখনো তোমাদের পরিত্যাগ করবেন না। তবলিগ এবং জামাতের পরিচয় তুলে ধরার সুযোগ কখনো হাতছাড়া করতেন না। নিজের সাথে জামাতের পরিচিতি সম্পর্কিত লিফলেট রাখতেন, হাসপাতালে ডাক্তারের কাছে গেলে তাকেও তবলিগ করতেন। আর এই বিষয়ে খুবই কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন যে আমি ডাক্তারদের তবলিগ করার সুযোগ পেয়েছি। সর্বদা তার চেহারায় হাসি লেগে থাকতো, খুবই মিশুক মানুষ ছিলেন, তার প্রকৃতিতে সবাই প্রভাবিত হতো। তার মৃত্যুর কথা শুনে মিশন হাউসের আশেপাশে যারা থাকে রোমানিয়ান প্রতিবেশী, তারা সবাই খুবই সমবেদনা প্রকাশ করেছে। অসুস্থতার সময়ও তিনি নিজ দায়িত্ব পালন করে গেছেন, এমনকি মৃত্যুর 2 দিন পূর্বে যখন শরীর অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছিল, শ্বাস নেওয়া কষ্টকর হয়ে গিয়েছিল, খাবার খেতে পারছিল না, তখনও জামাতের চিঠি লেখা এবং কোনো আর্জেন্ট ইমেইলের উত্তর দিতে থাকেন বা দিয়েছেন। তার ইচ্ছা ছিল রোমানিয়ায় যেন জামাত সুপ্রতিষ্ঠিত হয়ে যায়, আর দেশের পরিস্থিতিকে দৃষ্টিপটে রেখে সর্বোচ্চ চেষ্টা করতেন যেন অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়, আর সবসময় তবলিগের চেষ্টা করতেন। রোমানিয়ান ভাষায় কোরআন শরীফের অনুবাদ সম্পন্ন করতে চেয়েছিলেন, 1.5 পারার অনুবাদ সম্পন্ন হয়ে গিয়েছিল, কিন্তু অন্যান্য ব্যস্ততার কারণে এই কাজ আর আগায়নি। অনুরূপভাবে মুসলিম আল ইসলামের বই পুস্তকের অনুবাদের কাজও করছিলেন। বিভিন্ন বিভাগের সাথে সম্পর্কিত লোকাল রোমানিয়ান লোকদের সাথে যখনই তার সাক্ষাৎ হতো, আর তিনি তখন রোমানিয়ানরা এটাই বলতো যে তার ভাষা খুবই মার্জিত এবং ভদ্র, যা সাধারণত বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করায় বা শিক্ষকতা করে তাদের ভাষা যেমনটি হয়ে থাকে। স্থানীয় ভাষা যারা বলে তারা বলেছে যে তার ভাষা খুবই উন্নত মানের ছিল, ভাষা জ্ঞান। তার মাতা সফিয়া বেগম সাহেবা লিখেছেন যে মরহুমের নানা এবং নানি উভয়ে হজরত মসিহ মাউদ ইসলামের সাহাবী ছিলেন। মুরব্বী সাহেব উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, সবাই এই কথা উল্লেখ করেছে। ধৈর্য এবং জামাতের সেবার বৈশিষ্ট্য তার মাঝে অনন্য ছিল, খুবই আনুগত্যশীল পুত্র ছিল। তার পিতা স্বপ্ন দেখেছিলেন তার জন্মের পূর্বে যে তিনি একটি শিশুকে উঠিয়েছেন এবং দেখছেন যে তার কপালে চাঁদ এবং সূর্য অঙ্কিত আছে। সে যখন মুরব্বী হয় তখন আমরা বুঝতে পারি যে ইনশাআল্লাহ তাআলা সে অবশ্যই একদিন উজ্জ্বল আভা ছড়াবে। 2006-এ তিনি রোমানিয়া গিয়েছিলেন, রোমানিয়ার প্রথম মুবাল্লিগ ছিলেন, আর ভাষাও তিনি শিখেছেন এবং খুবই উন্নত মানের ভাষা জ্ঞান অর্জন করেছেন এবং সেখান থেকে গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেছেন। জামাতের জন্য খুবই কাজ করেছেন, জামাত প্রতিষ্ঠিত করেছেন, মিশন হাউস প্রতিষ্ঠা করেছেন। আর ততক্ষণ শান্তিতে বসতেন না যতক্ষণ দিনের কাজ দিনে শেষ না হতো। তার ভাই রফিউদ্দিন সাহেব লিখেছেন যে ম্যাট্রিকের পর নিজেই কাউকে না বলেই জামিয়ায় চলে যান এবং তার ওয়াকফের দায়িত্ব অত্যন্ত উত্তমভাবে এবং সুচারুরূপে পালন করেছেন। ছুটিও নিতেন না কখনো। একবার ছুটি নিয়েছেন যখন তার ছোট মার মৃত্যু হয়েছে। তার পুত্র মির্জা লবিদ বলেছেন, মেডিকেল কলেজে ভর্তি হয়ে খুবই কাঠিন্যের সম্মুখীন হতে হয়। আমার চিন্তা ছিল যে এই শিক্ষা সম্পন্ন করতে পারবো কিনা। প্রতিদিন ফোন করে আমাকে সাহস যোগাতেন, দরুদ শরীফ পড়া, তাহাজ্জুদ পড়া এবং দোয়া করার নসিহত করতেন, পরিশ্রম করার নসিহত করতেন, আর এইভাবে আমাকে খুবই সাহস জুগিয়েছেন। তার অন্য পুত্র দানেশ বলেন
যে যে ব্যক্তি তার সাথে একবার সাক্ষাৎ করেছে তার মৃত্যুর সংবাদ শুনে কেঁদে ফেলেন এবং বলেন যে খুবই স্নেহশীল মানুষ ছিলেন। ল্যাটনিয়ার মুবাল্লেগ সাহেব লিখেছেন খুবই চরিত্রবান এবং তার বিনয় এবং সরলতা সবার উপর প্রভাব ফেলতো। তার চেহারায় সর্বদা হাসি লেগে থাকতো। তার দেশ রোমানিয়াতে কিছু অন্য দেশের ছাত্ররা শিক্ষা গ্রহণের জন্য অবস্থান করছিল, সেই ছাত্রদের সাথেও খুব স্নেহপূর্ণ আচরণ করতেন। তসবির জাবেদ মেডিকেল কলেজের ছাত্র ছিলেন, এখন ডাক্তার হয়েছেন। তিনি লিখেছেন যে ছাত্রদের আধ্যাত্মিক তরবিয়তের জন্য ট্রেন বা বাসে কয়েক ঘন্টা সফর করে ইউনিভার্সিটি এবং কলেজ ইত্যাদিতে আসতেন, যেখানে আহমদি ছাত্ররা পড়াশোনা করত। জামাতের পয়সা বাঁচানোর প্রতি খুবই খেয়াল রাখতেন, এমনকি বিভিন্ন জিনিস একত্রিত করে নিজেই এই ডায়েস বানিয়ে নিয়েছিলেন যেন জামাতের টাকা বেঁচে যায় বা জামাতের পয়সা খরচ না হয়। অত্যন্ত অসুস্থতা সত্ত্বেও শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নামাজের ব্যবস্থা করেছেন। খুবই সরল মনা মানুষ ছিলেন আর বিনয়ী মানুষ ছিলেন। সন্তানদেরও সর্বদা ভদ্রতা এবং বিনয় শেখানোর চেষ্টা করেছেন। রোমানিয়া থেকে আজিজম রোমান, স্নেহের রোমান সাহেব লিখেছেন যে পরীক্ষা পাশ করা আমার জন্য মনে হচ্ছিল যে কঠিন হবে। মুরব্বী সাহেব আমাকে সাহায্য করতেন যে চিন্তা করো না, পরীক্ষার এক সপ্তাহ পূর্বে আমি তোমাকে এমন সব বিষয় বোঝাবো যেগুলোর কারণে তুমি পরীক্ষা পাশ করে যাবে। আর এটি তার উপকার। আদিল আদভিয়ান মুসাদ রোমানিয়ার একজন নৌ মোবাইল, তিনি বলেন যে আমি তাকে হাসপাতালে নিয়ে আসি। পরের দিন একটি জামাতি কাজে তিনি আমার সাহায্য চান, যার জন্য কাছের শহরে আসতে হয়েছিল। আমরা যখন কাজের জন্য যাই তখন পথে বিভিন্ন বিষয়ে কথা বলার সময় এক উপলক্ষে কয়েক মিনিটের জন্য মুরব্বী সাহেব একটি আবেগপ্রবণ অবস্থায় বলেন যে খোদার পথে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তিনি এখানেই সমাহিত হতে চান, যেন মৃত্যুর পরও তার দেহ এখানে। তিনি আরো বলেন যে স্বাস্থ্য খারাপ হওয়া সত্ত্বেও সর্বদা ল্যাপটপ থেকে কাজ করতেন এবং নিজে চিঠি লিখে নিজের কাজ নিজেই করার চেষ্টা করতেন। সর্বদা খোদার ধর্ম এবং অন্যদের জন্য অধিক চিন্তারত থাকতেন। নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত কখনো একবারের জন্য নিজের জন্য চিন্তা করেননি। এই নওয়ায়ে আরো লিখেছেন যে আমি তাকে নিজের ঘুম অন্যদের জন্য নষ্ট করতে দেখেছি। সর্বদাই চেষ্টা করতেন যে অন্যদের সেবা কিভাবে করা যায়। আর আমি কখনো তার মুখ থেকে কারো সম্পর্কে কোনো মন্দ কথা শুনিনি। কেঁদে কেঁদে শুধু নিজের পরিবারের জন্য নয় বরং পুরো রোমানিয়া জামাতের জন্য এবং জামাতের কর্মকর্তাদের জন্য দোয়ার আবেদন জানাতেন। কখনো একদিনের ছুটি নেননি এবং কখনো অধিক আরাম করতেও চান না, কেননা তিনি বলতেন যে এটি তার দায়িত্ব যেন তিনি সকল দিক থেকে সর্বোত্তম ভাবে জামাতের সেবা করতে পারেন। এর জন্য তার স্বাস্থ্য এবং ঘুমের যতই কুরবানি দিতে হোক না কেন সর্বদা নিজের পূর্ণ ভরসা আল্লাহ তাআলার উপর রেখেছেন আর অন্যদের ও এই নসিহত করতেন যে আল্লাহ তাআলার উপর ভরসা করো এবং তার কাছে সাহায্য চাও। এই নব আহমদে আরো লিখেছেন যে তিনি আমার জন্য শুধু মুরব্বী ছিলেন না বরং এক পিতার ন্যায় ছিলেন। তিনি আমার জন্য অসাধারণ আধ্যাত্মিক পথ প্রদর্শক ছিলেন এবং খুবই কাছের বন্ধু ছিলেন। এটি হলো মুরব্বীর বৈশিষ্ট্য যা এই নব আহমদী বর্ণনা করেছেন। আর এই তরবিয়ত এবং উত্তম আদর্শই এই তবলিগ এবং তরবিয়তের ক্ষেত্রে সহজ করে এবং উত্তম ফলাফল সৃষ্টি করে। ভিন দেশে ধর্মের খাতিরে কুরবান হয়েছেন। এই দিক থেকে তার মর্যাদাও শহীদের মর্যাদা। শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের অঙ্গীকার পূর্ণ করে গেছেন এবং উত্তমভাবে পূর্ণ করেছেন। আমি সর্বদা দেখেছি, আমি নিজেও লক্ষ্য করেছি তার চেহারায় হাসি লেগে থাকতো। মৌলভী আবদুল্লাহ সাহেব, যিনি মৌলভী উবাইদুল্লাহ সাহেব মরিশাসে যিনি মৃত্যুবরণ করেছিলেন, কর্মক্ষেত্রে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উল্লেখ করতে গিয়ে জামায়াতকে নসিহত করেছিলেন যে এমন লোকেরা শহীদ হয় আর তাদের কাছ থেকে অন্যদের শিক্ষা গ্রহণ করা উচিত। নিশ্চিতভাবে ফাহিম নাসের মরহুমেরও এমনই এক
ভূমিকা ছিল, আর এটি এক উত্তম আদর্শ, যা এক শিক্ষা, আর বিশেষত ওয়াকফে জিন্দেগিদের জন্য এটি এক বিশেষ শিক্ষা। আল্লাহ তাআলা মরহুমের মর্যাদা উন্নীত করুন এবং তার স্ত্রী সন্তান এবং মাতাকে ধৈর্য এবং মনোবল দান করুন। দ্বিতীয় স্মৃতিচারণ, মোকাররম আব্দুল নঈম ফারুকি সাহেব, আব্দুর রশিদ ফারুকি সাহেব কানাডার পুত্র ছিলেন তিনি। কিছুদিন পূর্বে তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ওসিয়তকারী ছিলেন। মৃত্যু এভাবে হয়েছে যে তিনজন অস্ত্রধারী ব্যক্তি তার ঘরে প্রবেশ করে। তিনি নিজে ঘরে ঘুমাচ্ছিলেন, তার শিশু সন্তান এবং স্ত্রী নিচে ছিল, পুত্র নিজ ঘরে ছিল। ডাকাতরা সবার ফোন নিয়ে নেয়। মরহুম চিৎকার চেঁচামেচি শুনে জেগে ওঠেন। একজন ডাকাত তার ঘরে প্রবেশ করে। তিনি তাকে ভয় দেখাতে চাইলে সে তার নাক এবং কাঁধে লাঠি দিয়ে আঘাত করে। তখন একজন ডাকাত যে সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল সে তার উপর গুলি চালায়। একটি তার বুকে লাগে এবং দেহ ভেদ করে দেয়ালে লাগে। তিনি সেখানে শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সেখানে মৃত্যুবরণ করেন। তিনি মৌলভী মোহাম্মদ হোসেন সাহেব এর দৌহিত্র ছিলেন। জামাতের একনিষ্ঠ কর্মী ছিলেন। 5 ওয়াক্ত নামাজ এবং তাহাজ্জুদে নিয়মিত ছিলেন। উত্তম দাঈল আল্লাহ ছিলেন। নিজ হালকায় লোকাল সেক্রেটারি তবলিগ হিসেবে সেবা করার সুযোগ পেয়েছেন। হালকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তখন শোকসন্তপ্ত পরিবারে স্ত্রী ছাড়া 1 পুত্র এবং 3 কন্যা রয়েছে। জাকারিয়া খান সাহেব মিশনারি ইনচার্জ, তিনি লিখেছেন যে খুবই নেক এবং মানব কল্যাণী সত্তার অধিকারী ছিলেন। রীতিমতো নামাজ আদায় করতেন। 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতেন। উত্তম দাঈল আল্লাহ ছিলেন। নিজের ব্যস্ততা সত্ত্বেও দিনরাত জামাতের কাজেই ব্যস্ত থাকার চেষ্টা করতেন। আর্থিক কুরবানিতে অগ্রসর ছিলেন। খিলাফতের সাথে নিষ্ঠাপূর্ণ সম্পর্ক ছিল। তার স্ত্রী মরিয়ম সাহেবা লিখেছেন যে উত্তম স্বামী ছিলেন। তার কাছ থেকে আমি জীবনের অনেক কিছু শিখেছি। তবলিগ করার তার একান্ত আগ্রহ ছিল, আর অত্যন্ত আশ্চর্যজনক ছিল তার তবলিগের আগ্রহ। সর্বদা তবলিগের জন্য পরিকল্পনা করতে থাকতেন এবং সেগুলো বাস্তবায়নের চেষ্টা করতেন। খিলাফতের সাথে সম্পর্কের কথাও তিনি লিখেছেন। প্রতিবেশীদের সাথে এবং আশেপাশের লোকদের সাথে খুবই উত্তম আচরণ করতেন এবং সবাই তাকে পছন্দ করত। খুবই হাসি মুখের মানুষ ছিলেন। ঘরে সর্বদা 5 ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করতেন। ঘরের সদস্যদেরও এই ব্যাপারে নসিহত করতেন। তার কন্যা স্নেহের উজমা লিখেছেন যে ছোট ছোট বিষয় থেকে নিয়ে বড় বড় বিষয় পর্যন্ত চিন্তারত থাকতেন। সর্বদা জামাতের কাজে, নিজের কাজ হোক বা জামাতের, সে রত থাকতেন। যতই ব্যস্ততা থাকুক রাতের বেলা এসে আমাদের ঘরে আমাদের খোঁজ খবর নিতেন, জিজ্ঞেস করতেন যে নামাজ পড়েছে কিনা, নিজের সম্পর্কে বলতেন। একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আমাদের মাঝে। স্নেহের কাজিম তার পুত্র লিখেছেন যে আমাদের জন্য একজন রোল মডেলের ন্যায় ছিলেন আমাদের পিতা, আর তিনি বলেন যে আমি ইনশাল্লাহ তার পথেই চলার চেষ্টা করব। তবলিগের জন্য আমরা সর্বদা রীতিমতো প্রতি শনিবারে যেতাম। যেখানেই সুযোগ হতো তবলিগের স্টল লাগানোর চেষ্টা করতাম এবং আমাকে এই কাজ শিখিয়েছেন। ফজর ফারুকি সাহেব লিখেছেন, ফজর ফারুকি সাহেব তার ভাতিজা ছিলেন, তিনিও এটি লিখেছেন। এসব বৈশিষ্ট্য লিখেছেন। খুবই পরিষ্কার মনের মানুষ ও উন্নত ব্যক্তিত্বের অধিকারী এবং আমির হিসেবেও তিনি সেবা করার সুযোগ পেয়েছেন। তিনি সেখানে মানুষ বলেছে যে আমরা এমন ইবাদতের প্রতি তার আগ্রহ দেখেছি তা যা অত্যন্ত প্রশংসাযোগ্য। মেয়েদের
তরবিয়তের চিন্তা লেগে থাকতো সবসময়। 15 বছরের মেয়ের জন্য তিনি জিজ্ঞেস করেন যে তাকে ফোন কিনে দেবো কিনা, আর যখন আমার নির্দেশনা পেয়েছেন তখন সেই অনুযায়ী আমল করেছেন। খুব প্রতিটি জিনিস খুবই সূক্ষ্মভাবে প্রত্যক্ষ করতেন। লাজিমি চাঁদা এবং অন্যান্য আর্থিক তাহরিকে অগ্রসর ছিলেন। তার মাতা লিখেছেন যে আমার সন্তান জামাতের জন্য নিবেদিত প্রাণ ছিল, খিলাফতের প্রতি একান্ত ভালোবাসা রাখতো, ছোট বড় সবার সাথে ভালোবাসাপূর্ণ আচরণ করতো, তবলিগের একান্ত আগ্রহ ছিল, প্রতি শনিবারই তবলিগের উদ্দেশ্যে যেত, তাহাজ্জুদ গুজার এবং অন্যদের সাহায্যকারী ছিল। আর বাজামাত নামাজের এত আগ্রহ ছিল যে অনেক সময় আমাকে ফোন করে নিজ কাছ থেকে বলতো যে আপনি নামাজ না পড়ে থাকলে অপেক্ষা করুন, আমি এসে একসাথে নামাজ পড়বো আমরা। আল্লাহ তাআলা তার সাথে কৃপার আচরণ করুন, তার মাতা এবং স্ত্রী সন্তানদের ধৈর্য এবং মনোবল দিন, তার উন্নত আদর্শ যেন তার সন্তানরা ধরে রাখতে পারে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.